আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলার মুন্না। আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবথেকে সুন্দর সিটি এবং গ্রিন সিটি রাজশাহী। তো আমরা রাজশাহীতে ট্রেনে যাই, ট্রেনে সেখানে সকাল 9টাতে আমাদের ট্রেন ছিল, দুপুর 1টাতে পৌঁছাই দর্শনা থেকে। আমরা তারপরে চলে যাই সরাসরি একটা অটোতে শাহেদ বাজার 0 পয়েন্ট, সেখানে একটা হোটেল নেই। তো আমি হোটেলে কোথায় ছিলাম, আপনারা গেলে কোন হোটেলে থাকবেন সে নিয়ে একটা ডিটেল অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা রাজশাহী গেলে অবশ্যই কোথায় কোথায় যাবেন, কোথায় কোথায় আপনাদের যাওয়া উচিত। তো আমরা হোটেল থেকে সরাসরি যাই, হোটেল থেকে অটো যোগে সরাসরি যাই রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। 1873 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরে মোট 685টি কলেজের 2015 সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ। বাংলাদেশের এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান শুরু করা হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুলের পাশে অবস্থিত। এই প্রাচীন কলেজের পাশে অবস্থিত হওয়ার কারণে স্কুলটির নাম কলেজিয়েট স্কুল রাখা হয়। এটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে। 1996 সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে 2010-11 শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে। রাজশাহী কলেজ এটি সরকারি, স্থাপিত 1873 সালে। বর্তমান রাজশাহী কলেজের বয়স 150 বছর। প্রতিষ্ঠাতা রাজা হরনাথ রায় চৌধুরী। তো আমরা প্রশাসনিক ভবন পার করে পিছনে যাই। পিছনে একটি সুন্দর পদ্ম পুকুর আছে, সেখানে পদ্ম পুকুর অনেক সুন্দরভাবে ফুলগুলো ফুটেছিল। পদ্ম পুকুরের সেই পদ্ম ফুল দেখা শেষ করে আমরা পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাই। হাঁটতে হাঁটতে যাওয়ার সময় আমাদের চোখে পড়ে অনেক প্রকার ফুল এবং অনেক প্রকার গাছ। তো আমরা সেই গাছ এবং ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে যাই। পিছনে একটি খেলার মাঠ আছে সুন্দর। তো সেখানে আসলে কলেজের অনেক ছেলেরা খেলা খেলছিল। তো মাঠটা অনেক সুন্দর, আর রাজশাহী কলেজটা অনেক সুন্দর, যেহেতু মাঠটা সুন্দর হবে সেটাই স্বাভাবিক। আর আমরা সেই মাঠটাতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে, আপনারা চাইলে সেই রাজশাহী কলেজ মাঠে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হওয়ার পরে তারপরে চলে যাই আমরা লালন শাহ মুক্ত মঞ্চের দিকে। লালন শাহ মুক্ত মঞ্চ এটি রাজশাহী মহানগরীর পাঠানপাড়ায় পদ্মা নদীর কূল ঘেঁষে নির্মিত একটি উদ্যান ও বিনোদন কেন্দ্র। এটি রাজশাহী মহানগরীর একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে 2013 সালে এই পার্কটি স্থাপন করা হয়। মরমী কবি লালন শাহের নামে এটির নামকরণ করা হয় লালন শাহ পার্ক। তো আপনারা মোটামুটি এখানে আসবেন। এখানে আসলে এটা অনেক সুন্দর একটা বিনোদন কেন্দ্র, রাজশাহীর একটি মাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র আর কি এটি। তো সেই লালন শাহ পার্কে আমরা যাই হাঁটতে হাঁটতে। মেন রোড থেকে আসলে এটা দূরে না, আপনাকে অটোতে নামিয়ে দিবে গেটের সামনে একেবারে। আপনি গেটের দুই দিক থেকেই যেতে পারবেন, সামনের গেট দিয়েও যেতে পারবেন, পিছনের গেট দিয়েও যেতে পারবেন। সেদিক থেকে সামনের গেট দিয়ে গেলে অবশ্যই সেখানে তৃতীয় লিঙ্গের যারা, তাদের সাথে দেখা হবে। তারা আপনাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা হিসাবে বকশিশ চেতেও পারে, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনারা রাজশাহী আসলে চেষ্টা করবেন মুক্ত মঞ্চে সন্ধ্যার পরে আসার। তাহলে সন্ধ্যার পরে আসলে আসলে মুক্ত মঞ্চের যে অরিজিনাল যে সৌন্দর্যটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন। তো সেখান থেকে আমরা বের হয়ে সামনের রাস্তা ধরে দুই পাশে দেখেন মেলার মতো ছোট ছোট স্টল বসা। এটাতে সারা বছর এই মেলার স্টলগুলো বসা থাকে। তো আমরা সেই মেলার স্টলের মাঝখান দিয়ে চলে যাই পদ্মার পাড়ে। তো পদ্মার পাড়ে আমরা যাব। সেখানে যাওয়ার পরে আমি আপনাদেরকে সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব যে পদ্মার পাড়ে কিভাবে আপনারা নৌকা ভ্রমণ করবেন,
বা নৌকাতে আপনাদেরকে কত টাকা করে টিকিট নেবে। তো দেখেন আমাদের সব সময় রিপন ভাই, দেখেন তার হাতে একটি ক্যামেরা আছে। আমার সফর সঙ্গী রিপন ভাই, সামনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, তিনি প্রচণ্ড রকম ভিডিও প্রিয়াসী একজন মানুষ, ভিডিও করতে ভালোবাসে। তিনি পুরো এই রাজশাহীর ট্যুরের ভিডিওটা তার মনে হয়, আমার মনে হয় মোবাইলে 3 থেকে 4 ঘন্টা সে ক্যাপচার করেছে। তো আমরা সেভাবেই এগিয়ে যাই সেই পথ ধরে, মুক্তমঞ্চের সামনের এই রাস্তা দিয়েই এগিয়ে চলে যায় পদ্মার পাড়ের দিকে। এই লাল গেঞ্জি পরা যে ভাইটিকে দেখছেন, তিনি এখানকার স্থানীয় নৌকারই লোক। তো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে নৌকাতে টিকিট কত, উনি বলছিল যে 50 টাকা। তো আমি বললাম যে কোথায়, কত দূর নিয়ে যাবে। তো উনি আমাদেরকে হাত দিয়ে ইশারা করে দেখালো ওই পাড় পর্যন্ত নিয়ে যাবে, ওই পাড়ে আপনাদেরকে একটি নৌকা রেখে আসবে, আপনারা যতক্ষণ ইচ্ছা সন্ধ্যা পর্যন্ত থাকবেন, তারপরে মাগরিবের আজান পরে সেখান থেকে ফিরে আসতে পারবেন। তো যথারীতি আমরা পার পিস 50 টাকার টিকিট করে নৌকাতে উঠে পড়ি। নৌকাতে ওঠার পরে আমরা নৌকার মাঝে যে আমি মাঝের দিকে বসেছিলাম, আরও নৌকাতে অনেকজন ছিল আমাদের সাথে, প্রায় 15-20 জনের মতো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন পদ্মার পাড় থেকে পদ্মার চরে যাচ্ছি। তো ওরা আমাদেরকে আবার নামায় নিয়ে আসবে সন্ধ্যা একটু পরে অথবা সন্ধ্যার আগ দিয়ে, বেশিক্ষণ থাকতে দিবে না। তো আমরা সবাই মিলে নৌকাতে, আমাদের সাথে যারা ছিল সবাই মিলে আমরা পদ্মার চরের দিকে যাচ্ছি। তারপরে ধীরে ধীরে পদ্মার পাড়ে নামি। আসলে এই পদ্মার পাড় থেকে পদ্মার চরে আসাটার এই অনুভূতিটুকু অন্যরকম। আসবেন, অবশ্যই আপনারা আসবেন। কেউ 50 টাকার জন্য পিছিয়ে যাবেন না যে 50 টাকা টিকিট করে কেন নৌকায় উঠতে হবে। আসবেন, ভালো লাগবে। আমাদেরও আসলে অনেক স্পেশাল ফিল হয়েছিল এখানে আসার পরে, এই পদ্মার চরে নামার পরে। তো সেখানে কিছুক্ষণ ঘোরাফেরার পরে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা চলে আসি আরেকটা নৌকাতে। যারা নামায় দিয়ে গেছিলো অপর আরেকটা নৌকাতে তারা আবার নিয়ে গেছিল। তো আমরা সেদিনটা আর কোথাও যাই না, সরাসরি পদ্মার পাড় থেকে সরাসরি আমরা চলে আসি আমাদের হোটেল রুমে। সেখানে আসলে অনেক সুন্দর জায়গা ছিল। তো আমরা পদ্মার পাড় থেকে হোটেলে চলে আসার পরে পরদিন সকালে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলায় অবস্থিত, বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। 1953 খ্রিস্টাব্দে 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 32,000। প্রাচ্যর ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। তো ভিউয়ার্স, আপনারা যেটা দেখতে পাচ্ছেন সামনে, এটাকে সুবর্ণ জয়ন্তী টাওয়ার বলা হয়। আর এটা হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় মেন গেটে ঢুকেই আপনারা ডান হাতে এটা দেখতে পারবেন। আর তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক। এটা হচ্ছে আপনার রাজশাহী ভবনের, প্রশাসনিক ভবনের পাশে এই স্মৃতিফলকটা। আর এটা হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে ঢুকতেই বাম হাতে একটি খেলার মাঠ আছে, সেই খেলার মাঠের শেষ প্রান্তে অবস্থিত সাবাস বাংলাদেশ মুক্ত মঞ্চ। এটাকে সাবাস বাংলাদেশ মুক্ত মঞ্চ নামেই সবাই চেনে। সো ভিউয়ার্স, সব কিছু মিলিয়ে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর। অবশ্যই আপনারা আসবেন, আসার পরে ঘোরাফেরা করবেন, দেখবেন। আশা করা যায় আপনাদের অনেক পছন্দ হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমরা বের হয়ে আমরা একটা অটোতে, পার পিস আমাদের ভাড়া পড়ছিল অটোতে 30 টাকা করে। তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় একটু দেখে ঘোরাফেরা করার পরে আমরা চলে যাই একটি অটোতে টিবাদের দিকে। টিবাদ এটা হচ্ছে আপনার বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প।
পদ্মার পাড় ঘেঁষে এই বাঁধগুলো দেওয়া হয়। তো আপনার যেন পদ্মার পাড়। আরও একটা বিষয় ভিউয়ার্স আপনাদের জানাই রাখি, আমরা যখন টি বাঁধের নাম শুনি তখন আসলে ভাবছিলাম এটার নাম টি বাঁধ হয়েছে কেন, বা সেখানে কি শুধু চায়ের দোকান পাওয়া যায় তার জন্য কি নাম হচ্ছে টি বাঁধ, বা শুধু কি সেখানে শুধু চায় খায় মানুষ, চা খেতে যায় তার জন্য কি টি বাঁধ নাম। আসলে এরকম না, এই বাঁধটা দেওয়া ইংরেজি অক্ষরের টি, এই কারণে আপনার বাঁধটির নাম দেওয়া হয়েছে টি। তো এই হচ্ছে অবস্থা। কারণ আমাদের মাঝেও একটা ছিল যে আসলে সেখানে কি শুধু চার জন্য বিখ্যাত, বা চা খেতেই মানুষ যায় বিকালে একটু অবসর সময় কাটাইতে। তা আসলেই না, এটা আমরা যতদূর জানলাম বা আমরা সচক্ষে যেটা দিয়ে দেখলাম আর কি, এই বাঁধ যেটা দেওয়া সেটা ইংরেজি অক্ষরে টির মতো করে বাঁধটা দেওয়া, টির মতো না, পরিপূর্ণভাবে টি বাঁধ দেওয়া। তো এই জন্যে এটার নাম হয়েছে টি বাঁধ। তো এখানে বিকালে অনেক মানুষ থাকে, রাজশাহীর স্থানীয়, রাজশাহীর বাইরে থেকে যারা পর্যটক আসে দেখতে আমাদের মতো, তারাও অনেকে যায় এই বাঁধটি দেখতে। টি বাঁধে ঘোরাফেরার পরে আমরা চলে যাই রাতের রাজশাহী দেখার জন্যে। তো আমি এখান থেকে শুরুতে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা যদি রাতের রাজশাহী দেখতে বের হন সেক্ষেত্রে আপনি একটা রিক্সা অথবা একটা অটো ভাড়া করে নেবেন। সেখানে আপনাকে ঘন্টা প্রতি 150 টাকা, 200 টাকা, কেউ 200 টাকা চাবে, কেউ 150 টাকা চাবে, তবে 150 টাকার নিচে কেউ 1 ঘন্টাতে আপনাকে ঘোরাবে না। তো আপনি ওইভাবে কন্ট্যাক্ট করে নেবেন যে আমি 1 ঘন্টা ঘুরবো, আপনি কত নেবেন। তো 150 টাকা করে নর্মালি ভাড়া, 150 টাকা করে দিবেন। তো রাত্রের এই লাইটিংয়ের যে সৌন্দর্য, রাত্রের রাজশাহীর যে সৌন্দর্য, সেটা দেখতে যখন বের হবেন আপনারা সবথেকে ভালো হয় যে রিক্সাগুলো কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট করে নিলে আপনাদের সুবিধা হবে। আর রিক্সা নেবেন, অবশ্যই রিক্সা নেবেন, কারণ অটো নিলে আপনার খুব একটা সুবিধা হবে না, আপনি শান্তি মতো দেখতে পাবেন না। আর আরেকটা বিষয় সেটা জানিয়ে রাখি যে রাতের রাজশাহী সেফ কিনা। তো আমার দেখা চোখে মোটামুটি 12টা পর্যন্ত এইগুলো সব রোডগুলো, সিটি কর্পোরেশনের যত রোডগুলো আছে সবগুলোই সেফ, আপনি যেতে পারেন। একদিনে আসলে 17টা রোড ঘোরা সম্ভব হবে না, 17টা রোডে লাইটিং করা। অবশ্যই আপনারা বিমান চত্বর যেটা দেখতে পাচ্ছেন, বিমান চত্বরের দিকে যাবেন, সেদিকের টাইটগুলো অনেক সুন্দর। আর অবশ্যই তালাইমারির রোডটাতে যাবেন, তালাইমারির রোডটাতে প্রথম লাইটিং করা হয়, রাজশাহীর প্রথম লাইটিং রোডই এই তালাইমারি। তো আপনারা রাতের শহর এইভাবেই ঘুরবেন। আমরা তারপর দিন সকালে চলে যাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সেই আয়বাঁধে। তো এখানেও ওই সেম একই অবস্থা, যে আসলে আয়বাঁধ নামকরণ কেন করা হয়েছে, এটা ইংরেজি শব্দের আয় আকৃতির বাঁধ দেওয়ার কারণে এটার নামও আয়বাঁধ রাখা হয়। তো আসলে এই আয়বাঁধ আর টি বাঁধ এগুলো পাশাপাশি, আপনি টি বাঁধ থেকে চাইলে আয়বাঁধে যেতে পারবেন, আয়বাঁধ থেকে চাইলে টি বাঁধে আসতে পারবেন। এগুলোতে পুরো আপনার টি বাঁধ থেকে আয়বাঁধ পর্যন্ত পুরো বাঁধ দেওয়া। তো আপনি এখান থেকে যে কোনো একটা স্থানে গেলে, যদি আপনার হাতে সময় থাকে, ইচ্ছা করলে আপনি দুইটাই একবারে ঘুরে ফেলতে পারবেন। তো আয়বাঁধ থেকে টি বাঁধে আসতে পারবেন, টি বাঁধ থেকে আয়বাঁধে যেতে পারবেন অনায়াসেই। পদ্মার পাড় ঘেঁষে আপনার এই বাঁধগুলো দেওয়া আছে, হাঁটতে হাঁটতে আয়বাঁধ থেকে টি বাঁধে আসা যাবে। আমরা আয়বাঁধে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে সেখানে মৃদু বাতাস, সেখানের পদ্মা নদীর ঢেউ উপভোগ করার পরে আমরা চলে আসি বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে। বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম বা বরেন্দ্র জাদুঘর, এটা বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর। বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ। এই প্রত্ন সংগ্রহশালাটি 1910 খ্রিস্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে। স্থাপিত 13 নভেম্বর 1910। অবস্থান হেতেমখা, রাজশাহী, বাংলাদেশ। প্রতিষ্ঠাতা লর্ড কারমাইকেল। বর্তমান মালিক রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সো আমরা দেখতে পাচ্ছেন আমাদের রিপন ভাই সর্বপ্রথম টিকিট কাটার বিষয়ে তিনি এক্সপার্ট। 20 টাকা টিকিট, আপনারা এখানে প্রবেশ ফ্রি, মাত্র 20 টাকা। সো আপনারা কেউ ভিডিও করবেন না, এখন ভিডিও করতে গেলে হয়তো বা তারা দেখে ফেললে আপনাকে হ্যারেস করবে। তো কি দরকার বলেন হ্যারেস করার? আমি অবশ্য ওই যে একজনের থেকে ছোট ছোট কিছু অংশ বললাম যে আঙ্কেল একটু ভিডিও করব, তো উনি ওই তার অনুমতি সাপেক্ষে আমি এই যতটুকু করতে পেরেছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর এখানে অনেক ধরনের শিলালিপি আছে, অনেক মুদ্রা আছে, বা তখনকার শাসন আমলের যারা ছিল শাসনকর্তা তাদের কিছু তরোয়ারি, তাদের কিছু পোশাক, সব কিছুই এই বাংলাদেশের সবথেকে প্রথম যে জাদুঘর সেটাতে আছে। আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারেন, দেখতে পারেন। আসলে এই জাদুঘরটা অনেক সুন্দর, অনেক গোছালো। তো অবশ্যই আপনারা রাজশাহী আসলে এই জাদুঘরটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন।